বর্তমানে আফগানিস্তান সারা বিশ্বকে তমক লাগাই দিছে, যেখানে কোরআন সুন্নাহ মোতাবিক রাষ্ট্র পরিচালনা হচ্ছে। এই আফগানিস্তানের একটা ঘটনা, তখনকার জমানার আব্দুর রহমান নামে একজন ব্যক্তি ছিলেন। ওই আব্দুর রহমান ওনার দাদার জমানার ঘটনা। ওনার দাদা যখন উনি রাজা ছিলেন, রাষ্ট্রীয় প্রধান ছিলেন, তে ওনার সন্তানকে ওনার সীমান্ত পাহারা দেওয়ার জন্য, সীমান্ত রক্ষা করার জন্য ওনার সাহেবজাদার নেতৃত্বে বিশাল একটা সৈন্যবাহিনী পাঠানো হয়েছে তাদের সাথে যুদ্ধ করার জন্য। এরপরে এই বাদশার সন্তান যখন এই সীমান্ত পাহারাদার রক্ষা করার জন্য যখন উনি যাচ্ছেন, কিছুদিন পরে খবর আসছে যে বাদশার সন্তান, রাষ্ট্রীয় এই রাজার সন্তান সীমান্ত পাহারা রক্ষা করতে পারে নাই, বরং শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে এই যুদ্ধের ময়দান থেকে উনি পলায়ন করছে। এই রাজা তখন পেরেশান হয়ে গেছেন, আফগানিস্তানের সরকার তখন পেরেশানগ্রস্ত হয়ে গেছেন। এরপরে এই পেরেশান নিয়া ওনার বিবি সাহেবের নিকট কাজ কামরায় গিয়ে বলতেছে, কেমন সন্তান তুমি জন্ম দিলা, যেই সন্তান কাপুরুষ হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে সে পলায়ন করছে। ওনার স্ত্রী তখন ইস্তেকামাতের সাথে বলতেছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর নামের কসম করে বলতেছি, হে আমার স্বামী, আমার সন্তান কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না, আমার সন্তান কখনো কাপুরুষ হইতে পারে না। এই সংবাদ আমি এটা মিথ্যা মনে করি, এটা সত্য হিসাবে আমি গ্রহণ করি না। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, আমার নিকট সংবাদ আসছে, সিআইডির মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে খবর আসছে তোমার সন্তান কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। যখন এই কথা বললেন স্ত্রী, তখন ইস্তেকামাতের সাথে, বড় কঠিনতার সাথে বলতেছেন, আমার সন্তান কাপুরুষ হইতেই পারে না, সকল মানুষ বলতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। কিছুক্ষণ পরে সংবাদ আসছে, সুসংবাদ, এই বাদশার সন্তানের দ্বারা সীমান্ত রক্ষা হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিজয় হয়ে গেছে। এরপরে ওই বাদশা তার স্ত্রীর নিকট গিয়ে বলতেছে, তুমি কেমনে বললা, আমি যেখানে সকলের কাছ থেকে সংবাদ পাইলাম আমার সন্তান কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছি, আর তুমি এটা বিশ্বাস করলা না? কি কারণে বিশ্বাস করলা না? কি আমল আছে তোমার কাছে? তখন ওনার স্ত্রী বলতেছেন, রাজার স্ত্রী বলতেছেন, রানী হওয়ার পরেও দেখেন পর্দার আলের মা বোনেরা, একজন রাষ্ট্র প্রধানের স্ত্রী হওয়ার পরে উনি বলতেছেন, আমার সন্তান যখন আমার এই গর্ভে আসছে, পেটে আসছে, সেই দিন থেকে আমি কোনোদিন হারাম খাবার ভক্ষণ করি নাই, এমনকি সন্দেহজনক কোনো খাবার আমি গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। এখান থেকে আমি আমার ভিতরে এই বিশ্বাস কাজ করেছে, আমার সন্তান যেই সন্তান, তার রক্ত গুস্ত সবগুলা হালাল রিজিক দ্বারা গঠিত হয়েছে, এই সন্তান কখনো কাপুরুষ হইতে পারে না। সুবহানাল্লাহ।